অন প্যাসিভ কবে ইনকাম দিবে, কবে থেকে ইনকাম পাবো, কবে থেকে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করব, কবে থেকে আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব। যারা ফাউন্ডার রয়েছেন, যারা ইনকামের কথা চিন্তা করছেন, যারা ইনকাম করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, অন প্যাসিভকে নিয়ে বসে থাকলে আমাদের চলবে না। অন প্যাসিভকে নিয়ে বসে থাকলে আমাদের চলবে না। 6 বছর হয়েছে, ইনকাম কিন্তু পায়নি, কিন্তু অন প্যাসিভের প্রতি একটা বিশ্বাস আছে, অন প্যাসিভের প্রতি একটা আস্থা আছে যে অন প্যাসিভ একদিন না একদিন ইনকাম আমাদেরকে দিবে। অন প্যাসিভ একদিন না একদিন আমার স্বপ্ন পূরণ করবে, একদিন না একদিন আমার স্বপ্নকে বাস্তবায়ন করবে। অন প্যাসিভ সঠিক পথে রয়েছে, সঠিক ট্র্যাকে রয়েছে, অন প্যাসিভ কাজ করছে। অন প্যাসিভ যখন সফল হবে আপনি দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন। আপনার যে একটা ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটটা কথা বলবে, আপনি চোখ দিয়ে দেখতে পাবেন আপনার ওয়ালেটে ইনকাম আসতেছে, ক্রেডিট আসতেছে, ট্রাফিক আসতেছে, সেগুলো আপনি দেখতে পাবেন। তো আপনাকে ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তো এখন যে কথাগুলো বলবো কোনো আপডেট দিব না, কোনো আপডেট না, কথাগুলো আপনার জন্য ভালো হবে। ভাই, জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন, নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি করবেন, আপনি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন, আপনি কি করবেন, আপনি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। ভাই, আপনার যদি নির্দিষ্ট লক্ষ্য না থাকে আপনি সফল হতে পারবেন না। প্রতিটি ক্ষেত্রেই স্বপ্ন দেখতে হবে, নির্দিষ্ট একটা টার্গেট, নির্দিষ্ট একটা গোল থাকতে হবে। একজন ফুটবল খেলোয়াড়, তার নির্দিষ্ট একটা টার্গেট আছে, তাকে গোল করতে হবে। সে যদি গোল করে তার দল জিতবে, আর যদি গোল না করতে পারে তার দলটা কিন্তু জিতবে না। তো প্রত্যেকটা খেলোয়াড়ের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে কিভাবে গোল করা যাবে, কোন সাইড দিয়ে গোল করা যাবে, কোন পজিশন দিয়ে গোল করা যাবে, তাদের চিন্তাটা থাকে এরকম। তো আপনি একজন মানুষ, আপনার জীবনে চলতে গেলে আপনি কিভাবে ভালোভাবে চলবেন, কি করলে আপনি ভালোভাবে চলতে পারবেন। তো নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে এখনই জীবনটাকে শুরু করুন, না হলে আপনি পস্তাবেন, না হলে আপনি ধ্বংস হবেন। আপনি সর্বপ্রথম আপনার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে স্বপ্ন দেখা। আগে স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখা শিখতে হবে। আজকে আপনি অ্যাসারের উপর নির্ভরশীল, আপনি নিজে কি করছেন, আপনি নিজে কি করছেন, নিজের টার্গেটটা ঠিক করুন, নিজের লক্ষ্যটা ঠিক করুন, আপনি কিছু করে দেখান। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকেই কি একটা বিবেক, ব্রেন সব কিছুই দিয়েছে। প্রত্যেকটা মানুষের 2টা করে হাত, 2টা করে চোখ, 2টা করে কান, 2টা করে পা, সকলেরই কিন্তু সমান। আল্লাহ তাআলা কাউকে কিন্তু কম বেশি করে দেননি, ওইভাবে দেননি। প্রত্যেকটা মানুষেরই আপনি দেখবেন 2টা হাত, 2টা পা কিন্তু রয়েছে, 2টা চোখ কিন্তু রয়েছে। তো ভাই, আপনি আপনার ব্রেনটাকে কাজে লাগান, আপনার দ্বারাই হবে, আপনি পারবেন। তো আপনাকে স্বপ্ন দেখতে হবে। প্রথম কাজ হচ্ছে স্বপ্ন দেখা, তারপর সেই স্বপ্ন অনুযায়ী কি কাজ করা, যে আপনি ওই জায়গাটায় যাবেন। আপনার নিজের চিন্তা দেখে দেখেন, আপনি ওই জায়গাটায় হেঁটে হেঁটে যেতে পারবেন, আপনি আবার দৌড়ে যেতে পারবেন। আপনার টার্গেট থাকে যদি আমি এই সময়ে যাব, যে আমি 1 মিনিটের ভিতরে যাব, আপনার দ্বারা কিন্তু সম্ভব, যে কোনোভাবে হোক আপনি যাবেন। তো নির্দিষ্ট একটা টার্গেট ঠিক করুন যে জীবনে আমি এই কাজটা করতে চাই, আমি এভাবে যাব। এসআরের কথাই কিন্তু আপনাদেরকে বলি,
এস স্যারের কিন্তু টার্গেট ছিল, এস স্যারের কিন্তু লক্ষ্য ছিল, সে অনুযায়ী তিনি কাজ করছেন। এস স্যার টেকনোলজি নিয়ে তিনি কিন্তু লেখাপড়া করেছেন, তিনি চিন্তা করেছেন, তিনি টার্গেট, তিনি স্বপ্ন দেখেছেন যে তিনি একটা অনপ্যাসিভ নামক কোম্পানিকে প্রতিষ্ঠা করবেন। তিনি অনপ্যাসিভ নামক একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। তিনি চিন্তা করেছেন সারা পৃথিবীতে মানুষ অনেক কোম্পানি তৈরি করছে, মানুষের জন্যই করছে, মানুষের কাছ থেকে কীভাবে ইনকাম পাওয়া যায় সেই চিন্তা করেছে। তো এস স্যার চিন্তা করেছে আমি কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করব, কিছু মানুষের স্বপ্নকে পরিবর্তন করব। তো কিভাবে এটা করা যায় সেই লক্ষ্যটা নিয়ে তিনি কি কাজ করে যাচ্ছেন। তো দেখুন, অনপ্যাসিভ তিলে তিলে 1টা 2টা 3টা 4টা বছর 5টা বছর পার করে 6 বছরে পা দিয়েছে এবং অনপ্যাসিভ ইতিমধ্যে সফলতার মুখ দেখেছে। অনপ্যাসিভ ও কানেক্ট নামক একটা প্রোডাক্টও তৈরি করেছে, অনপ্যাসিভ ও নেট নামক একটা প্রোডাক্টও তৈরি করেছে, অনপ্যাসিভ ও ওয়ালেট নামক একটা প্রোডাক্ট তৈরি করেছে, অনপ্যাসিভ ও ট্র্যাকারের মতো একটা প্রোডাক্ট তৈরি করেছে, অনপ্যাসিভ ও সেটের মতো প্রোডাক্ট তৈরি করেছে। তো ভাই এস স্যারের স্বপ্ন ঠিক ছিল, তিনি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, নির্দিষ্ট স্বপ্ন নিয়ে কি সামনের দিকে এগিয়েছেন। যত বাধা আছে তিনি অতিক্রম করছেন। তিনি 14 লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় এনেছেন, তার স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে। এখন সফলতার মূল যে অংশটুকু সেটা পাওয়ার অপেক্ষা একটু বাকি, সেটাও তিনি পাবেন। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমি আপনাদেরকে বলবো, আপনার পরিবার রয়েছে, আপনার সন্তান রয়েছে, আপনার মা বাবা রয়েছে, ভাই বোন রয়েছে, আপনার পরিবারকে আপনাকেই চালাতে হবে। তো আপনি এখন একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন যে আমি একটা ছোট বিজনেস করব, ছোট একটা ব্যবসা করব। ভাই আপনি যদি একটা পানেরও দোকান দেন, সেটা থেকে কিন্তু বেনিফিট আসবে, সেটা ছোট হোক এবং বড় হোক। আপনি নির্দিষ্ট একটা লক্ষ্য তৈরি করে ফেলুন। নির্দিষ্ট একটা লক্ষ্য যদি আপনি তৈরি না করতে পারেন, আপনি সফল হবেন না। আপনি ছোট থেকে শুরু করুন, আস্তে 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 দেখবেন একটা সময় আপনি বড় হয়েছেন। যদি এখন এই সময়ে আপনার হাতে টাকা থাকে, সবাই আপনাকে ভালোবাসবে। আপনার হাতে যদি টাকা থাকে, সবাই আপনাকে ভালোবাসবে, আপনার সাথে বন্ধুত্ব করবে, আত্মীয়তার সংখ্যা বেড়ে যাবে। আর যদি এখন আপনার কাছে টাকা না থাকে, দেখবেন আপনার কাছ থেকে আপনজনগুলো চলে যাচ্ছে, দেখবেন আপনার সাথে আপনজনগুলোর সম্পর্ক নেই। আর যখন টাকা থাকবে দেখবেন সম্পর্কের অভাব হবে না। আপনি যদি টাকা ইনকাম করেন, আপনার বাবা আপনাকে ভালো বলবে। আপনি যদি টাকা ইনকাম করেন, আপনার মা আপনাকে ভালো বলবে। আপনি যদি টাকা ইনকাম করেন, আপনার স্ত্রী আপনাকে ভালো বলবে। সবার কাছে আপনি ভালো পাত্র হবেন। আর যখন আপনি টাকা ইনকাম করছেন না, আপনার বাবা আপনাকে খোঁটা দিচ্ছে, আপনার মা আপনাকে খোঁটা দিচ্ছে, আপনার স্ত্রী আপনাকে খোঁটা দিচ্ছে, আপনি কারো কাছে ভালো হতে পারছেন না, ভালো হতে পারবেন না। তো আপনি ছোট থেকে শুরু করুন ভাই, ছোট থেকে শুরু করুন, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শুরু করুন। স্বপ্ন বাস্তবায়ন হবে, সফলতার মুখ আপনি দেখবেন, সবাই আপনাকে ভালোবাসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এই কথাটা কেন বললাম, এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, ভাই অনপ্যাসিভ নিয়ে তো আমরা পড়ে আছি, আমাদের স্বপ্ন আছে। তো স্বপ্নটা সেই জায়গায় আছে। আমি এখন একটা চাকরি করি, আমি অনপ্যাসিভ নিয়ে কাজও করছি, আমার চাকরি আমি করছি, কিন্তু আমি অনপ্যাসিভ নিয়ে কাজও করছি। আমি কিন্তু বসে নেই, অনপ্যাসিভ নিয়ে আমার স্বপ্ন আছে। অনপ্যাসিভ থেকে আমি মাসে লাখ টাকা ইনকাম করব, অনপ্যাসিভ থেকে আমি মিলিনিয়র হব, বিলিনিয়র হব। এই স্বপ্নটা আমার মাঝে আছে, এই বিশ্বাসটা আমার মাঝে আছে। কারণ অনপ্যাসিভ যে একটা কোম্পানি, এআই টেকনোলজি বেসড কোম্পানি, প্রযুক্তি বেসড কোম্পানি, এটা সম্ভব। কারণ এখন মানুষ ঘরে বসে ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম করছে, ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো অনপ্যাসিভ যদি প্রতিষ্ঠিত হয়, অনপ্যাসিভ যদি সফলতা লাভ করে, এই ইনকামটা কোনো ব্যাপার না আমাদের ফাউন্ডারের কাছে। অনপ্যাসিভ সেই ইনকামটা আমাদেরকে দিতে পারে। দেখবেন
ঘুম থেকে উঠে আপনার ওয়ালেটে $10 ঢুকে আছে, $20 ঢুকে আছে, $50 ঢুকে আছে, $100 ঢুকে আছে। এটা টেকনোলজি। তো অনপ্যাসিভ যেন সফল হয়, আল্লাহ তাআলা যেন আমাদের আশাগুলো পূরণ করে। আশা আমরা সকলেই নিয়েছি, কিন্তু ভাই আপনার পরিবারকে এখন চালাতে হলে আপনাকে কিছু একটা করতে হবে। সেই কথাটাই আমি বলছি, কিছু একটা করুন। আমি যেমন চাকরি করছি, আপনিও কিছু একটা করুন। অনেক ফাউন্ডার আছে শুধু অনপ্যাসিভ নিয়ে পড়ে আছে, অনপ্যাসিভ নিয়েই কাজ করে, অন্য কোনো কিছু করে না। আয়ের কোনো উৎস নেই, আয়ের কোনো উৎস নেই যে অনপ্যাসিভ থেকে ইনকাম আসবে, আমার স্বপ্ন আমি পূরণ করব, সেই আশায় সে শুয়ে বসে আছে। ভাই আপনি সারাদিন একটা ঘরের ভিতরে শুয়ে থাকুন, ওই মহান আল্লাহ তাআলা আপনাকে কিন্তু খাবার এনে দিবে না। খাবারের জন্য আপনাকে ছুটতে হবে, চেষ্টা করতে হবে। দেখবেন কারো না কারো দ্বারাই আপনার রিজিকের ব্যবস্থা হয়েছে। আপনি পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় যদি আপনি না লিখেন, আপনি পড়ালেখা যদি না করেন, পরীক্ষার খাতায় যদি না লিখেন, আপনি জীবনও পাশ করবেন না। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি পরীক্ষা দিয়ে আসলাম, আল্লাহ তুমি আমাকে পাশ করে দাও। আল্লাহ আপনাকে পাশ করে দিবে না। আপনি যদি পড়তেন, আপনি যদি পরীক্ষার খাতায় লিখতেন, আপনি আল্লাহর কাছে চাইতে পারতেন, আল্লাহ আমাকে একটা ভালো রেজাল্ট দিও, এটা আশা করতে পারতেন। খাতায় কিছু লিখলেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে পাশ করে দাও, এটা অসম্ভব। খাতায় তো আপনি কিছু লিখেননি, আপনি তো কিছু পড়েননি। তো আমাদেরকে কিছু করতে হবে, তাইলে এগুলো কি সাকসেস। আপনি যদি রেল লাইনে গিয়ে মাথাটা দিয়ে রাখেন, আপনি অবশ্যই মরবেন, আপনি বাঁচবেন না। আপনি রেল লাইনে মাথা দিলে কি অবশ্যই মরবেন, বাঁচবেন না। ঠিক তেমনই তো আমাদের কিছু করতে হবে ভাই। অনপ্যাসিভ যখন ইনকাম দিবে, আপনি দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। তবে সময় ইনশাল্লাহ হয়ে এসেছে, সেই জায়গায় অনপ্যাসিভ ইনশাল্লাহ পৌঁছে যাচ্ছে। মাইগ্রেশন প্রসেস কমপ্লিট হয়েছে, ডাটা ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। আজকে কী বার? বুধবার। আজকে 360 ডিগ্রি ওয়েবিনার হওয়ার কথা। অবশ্যই হয়তো বা স্যার আসবেন, বা অনপ্যাসিভের বড় বড় যারা লিডার রয়েছে তারা আসবেন, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয়তো বা তারা দিবেন। তো অবশ্যই অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন 360 ডিগ্রি ওয়েবিনারে। বুধবার মানেই কি 360 ডিগ্রি ওয়েবিনার হতে পারে, আবার টাইমও পরিবর্তন হতে পারে, জানি না। যদি হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা ফাউন্ডার রয়েছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। আর কথাগুলো যদি ভালো লেগে থাকে, শিক্ষণীয় কোনো কিছু হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।